তাহলে নতুন কাকু তুমি আমাকে আগে বলতে পারতে তো। না মানে তাহলে এত দৌড়াদৌড়ি করে ঘর দেখার তো কোনো দরকারই ছিল না, আমি বেকার দৌড়াদৌড়ি করলাম। তুই কি মনে করিস তোর বাড়ি দেখলে সেখানে আমি কমলিনীকে থাকতে দেব? আপনি থাকতে দেওয়ার কে নতুন কাকু? সত্যি তো এটা তো ওদের পারিবারিক ব্যাপার, তুমি কেন জড়াচ্ছ? ওভাবে কথা বলো না গো। হ্যাঁ পারো, তুমি তো জানো না নতুনের সঙ্গে আমাদের কোন জায়গায় সম্পর্ক ছিল। এত বছর আমরা একসঙ্গে থেকেছি, নতুন এ কথাটা বলতে পারে। দেখো মাসি, এখন তো ওরা একসাথে নেই, এখন তো আমরা একসাথে আছি, তাই ও যেটা বলছে ওর কথাগুলো তো আমার জন্যও বর্তায়, তাই না? আবার আমি যেটা বলছি সেটাও তো ওর বলা উচিত, তাই না কি? দেখো আমি বলছি মা কিন্তু এই প্রস্তাবে রাজি হবে না। এই প্রস্তাবে তোর মা যদি রাজি না হয় তাহলে অন্য কথা, কিন্তু আমার ধারণা সে রাজি হবে। সে তো খুবই ভালো কথা। আপনি যদি ভাবেন যে আমার শাশুড়ি মাকে একটা বাড়ি দেবেন, খুব ভালো, স্বাভাবিক। এতগুলো বছর আপনি এই বাড়িতে থেকেছেন, আমার শাশুড়ি মাও তো আপনাকে কম সার্ভিস দেয়নি না। আপনি যদি ভাবেন যে একটা বাড়ি দিয়ে সেই সমস্ত দেনা পাওনা আপনি শোধ করে দেবেন, খুবই ভালো, তাতে আমার কোনো আপত্তি নেই, দিতেই পারেন। তা কি ভেবেছেন, কি দেবেন, ফ্ল্যাট না বাড়ি? আচ্ছা তোমার তা দিয়ে কি দরকার বলো দেখিনি? তুমি তো আর ও বাড়িতে থাকতে যাচ্ছ না। আশ্চর্য, এমন কথা বলো না তুমি ঠাম্মি। রুদ্র তো বলছে যে একটা বাড়ি ভাড়া নেবে, সেখানে তো মাও থাকবেন আমাদের সাথে, সবাই মিলে থাকবো বলেই তো বাড়িটা ভাড়া নেওয়া হচ্ছে। তা উনি যদি একটা বাড়ি আমার শাশুড়ি মাকে দিতে চান তাহলে তো ভালো, আমরা সবাই মিলে সেখানেই থাকতে পারবো, তাই না? হ্যাঁ সবাই মিলে থাকতে পারো, কিন্তু থাকতে গেলে কিছু শর্ত মানতে হবে। নতুন কাকু, তার মানে তুমি বলতে চাইছো যে কিছু শর্তের বিনিময়ে তুমি মাকে বাড়ি দেবে? আমি তোমাকে বলবো প্লিজ এটা করতে যেও না। ইনফ্যাক্ট এই বাড়িটা দেওয়ার দরকারই নেই মাকে। কি দরকার আছে বলো তো? তোমার সবে বিয়ে হয়েছে, তোমার সবে একটা নতুন সংসার হয়েছে, সংসারে কত কিছু নতুন দরকার পড়ে। তুমি কেন আমাদের পিছনে টাকা খরচা করতে চাইছো? দরকার নেই তো। আমি জানি আমি ঠিক একটা বাড়ির ব্যবস্থা করে নেব, একটা বড় বাড়ির ব্যবস্থা করব যাতে সবাই মিলে থাকতে পারি, তুমি চিন্তা করো না। আর আমি তো শুনেছি ছোটদাদুর একটা ফ্ল্যাট আছে, সেটা মাকেই নাকি দেবে। না আমি শিওর নই, আমি শুনেছি। যদি তেমনই হয় আমাদের তো আর অন্য কিছু দরকার পড়বে না, আমরা সবাই সেখানেই থাকতে পারবো। তুমি প্লিজ এটা করতে যেও না। সব ব্যাপারে তুই নিজেকে জড়াচ্ছিস কেন বুবলাই? তুই ধর বাড়ি দেখলি, তোর মা যে সেখানে থাকতে রাজি হবে তেমন তো নয়। তোর সঙ্গে তোর মায়ের অভিজ্ঞতা তো খুব ভালো নয়, আর যদি রাজি হয় সেই চয়েসটা তো তোর মায়েরই হওয়া উচিত। তুই কেন তোর মায়ের হয়ে কথা বলছিস? কেন তাকে ইনভ্যালিড করে রাখছিস? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।